फ्रेंड्स वेलकम टू माई चैनल। এখন ফেব্রুয়ারি মাস আর সামনেই হচ্ছে সরস্বতী পুজো, তাই আজকের ভিডিওতে আমি নিয়ে চলে এসেছি খুদেদের জন্য একটি ছোট্ট রচনা, যেটা হচ্ছে সরস্বতী পুজোর ওপর। তাহলে আজকের ভিডিওতে আমরা শিখতে চলেছি সরস্বতী পুজোর ওপর 10টা লাইন। তাহলে চলো আমরা দেখে নিই যে সরস্বতী পুজোর উপর 10টা লাইন আমরা কিভাবে লিখতে পারছি। কিন্তু তার আগে তুমি যদি আমার চ্যানেল নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং তার নোটিফিকেশনের অলের বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রেখে নেবে, যাতে আমি যখনই এই ধরনের এডুকেশনাল ভিডিও বানাবো যা তোমার জন্য উপযোগী হবে তা সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো আমরা দেখে নিই এবার যে সরস্বতী পুজোর উপর 10টা লাইন আমরা কিভাবে লিখতে পারছি। সরস্বতী পূজা সম্পর্কে 10 লাইন লেখো। তাহলে চলো আমরা একে একে শুরু করি। সরস্বতী পূজা। তাহলে চলো আমরা দেখে নিই যে 1 নম্বরে আমরা কি লিখতে পারি। আমরা 1 নম্বরে লিখতে পারি সরস্বতী পূজা হিন্দুদের একটি অন্যতম পূজা। তাহলে 1 নম্বরটা আমরা আরেকবার দেখে নিই, সরস্বতী পূজা হিন্দুদের একটি অন্যতম পূজা। এবার চলো আমরা চলে যাই 2 নম্বরে। 2 নম্বরে আমরা কি লিখতে পারি, দেবী সরস্বতীর উপাসনা ও প্রার্থনা এই উৎসবের মূল পর্ব। তাহলে আমরা 2 নম্বরে কি লিখলাম, দেবী সরস্বতীর উপাসনা ও প্রার্থনা এই উৎসবের মূল পর্ব। এবার আমরা চলে আসি 3 নম্বরে। দেবী সরস্বতীকে জ্ঞান, সঙ্গীত, শিল্পকলা ও বিদ্যার দেবী বলা হয়। তাহলে 3 নম্বরটা আমরা আরেকবার দেখে নিই, দেবী সরস্বতীকে জ্ঞান, সঙ্গীত, শিল্পকলা ও বিদ্যার দেবী বলা হয়। এবার চলে আসি আমরা 4 নম্বরে। দেবী সরস্বতীর এক হাতে থাকে বীণা ও অন্য হাতে পুস্তক। তাহলে 4 নম্বরে আমরা কি লিখলাম, দেবী সরস্বতীর এক হাতে থাকে বীণা ও অন্য হাতে থাকে পুস্তক। এবার চলে আসি 5 নম্বরে। প্রতি বছর মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা আয়োজিত হয়। তাহলে 5 নম্বরে আমরা কি লিখলাম, প্রতি বছর মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা আয়োজিত হয়। এবার আমরা দেখি 6 নম্বরটা। বসন্ত পঞ্চমীর দিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সর্বজনীন পূজা মণ্ডপে দেবীর পূজা করা হয়। তাহলে 6 নম্বরে আমরা কি লিখতাম, বসন্ত পঞ্চমীর দিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সর্বজনীন পূজা মণ্ডপে দেবীর পূজা করা হয়। এবার দেখে নিই 7 নম্বর। পূজার দিন ছাত্রছাত্রীরা দেবীর প্রার্থনা করে তার আশীর্বাদ গ্রহণ করে। তাহলে 7 নম্বরে আমরা কি লিখলাম, পূজার দিন ছাত্রছাত্রীরা দেবীর প্রার্থনা করে তার আশীর্বাদ গ্রহণ করে। এবার আমরা দেখে নিই 8 নম্বর। সরস্বতী পূজার দিন নিরামিষ খেতে হয় ও পুজোর আগে মঙ্গল কামনায় উপবাস রাখা হয়। তাহলে 8 নম্বরটা আমরা কি লিখলাম, সরস্বতী পূজার দিন নিরামিষ খেতে হয় ও পুজোর আগে মঙ্গল কামনায় উপবাস রাখা হয়। এবার দেখি 9 নম্বরটা। পুজোর পরের দিন সন্ধ্যায় প্রতিমা বিসর্জন দিয়ে উৎসব শেষ হয়। তাহলে 9 নম্বরে আমরা কি লিখলাম, পুজোর পরের দিন সন্ধ্যায় প্রতিমা বিসর্জন দিয়ে উৎসব শেষ হয়। এবার চলে আসি লাস্ট নাম্বার অর্থাৎ 10 নম্বরে। পুজোর দিন সবাই নতুন পোশাক পরে আনন্দে মেতে ওঠে। তাহলে 10 নম্বরটা আমরা আরেকবার দেখে নিই, পুজোর দিন সবাই নতুন পোশাক পরে আনন্দে মেতে ওঠে। তাহলে দেখলে খুদেরা কিভাবে আমরা সরস্বতী পুজোর উপর 10টা লাইন সুন্দর করে লিখে নিতে পারলাম। তোমরাও কিন্তু ঠিক এইভাবে লেখার চেষ্টা করবে, তাহলে দেখবে তোমরা খুব ভালো মার্কস পেতে পারবে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হচ্ছি। ততক্ষণের জন্য বাই, এবং ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।